দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিনা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, স্বামী রাজাকে সরিয়ে প্রেমিক রাজকে বিয়ে করার পরিকল্পনা ছিল সনমের। প্রেমিক রাজের সঙ্গে পরিকল্পনা করে স্বামী রাজাকে খুন সনমের। বিয়ের 5 দিন পরেই নিজের বাড়ি ফিরে গিয়ে খুনের ছক কষেন তিনি। নিজের বাড়ি থেকেই হানিমুনে গিয়েছিলেন সনম। প্রেমিক রাজের সঙ্গে পরিকল্পনা করে তার স্বামীকে খুন করার পরিকল্পনা করেন সনম। বিয়ের 5 দিন পরেই নিজের বাড়িতে বসেই এই পরিকল্পনা করেছিলেন। নিজের বাড়ি থেকেই হানিমুনে গিয়েছিল সনম, এমনটাই খবর উঠে আসছে। নিজের স্বামী রাজাকে সরিয়ে প্রেমিক রাজকে বিয়ে করার পরিকল্পনা ছিল সনমের। প্রেমিক রাজের সঙ্গে পরিকল্পনা করে স্বামী রাজাকে খুন সনমের। বিয়ের 5 দিন পরেই নিজের বাড়ি ফিরে গিয়ে খুনের ছক কষেছিলেন সনম। নিজের বাড়ি থেকেই হানিমুনে গিয়েছিলেন তিনি। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তার স্ত্রী সনম রঘুবংশীকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসাবে মনে করছে পুলিশ। রাজা রঘুবংশী খুনে সোমবার উত্তরপ্রদেশের গাজীপুরের একটি ধাবা থেকে সনমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে শিলংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বামী রাজাকে সরিয়ে প্রেমিক রাজকে বিয়ে করার পরিকল্পনা ছিল সনমের। নিজের বাড়ি থেকে হানিমুনে গিয়েছিলেন সনম। নিজের বাড়িতে বসেই স্বামী রাজাকে খুন করার পরিকল্পনা করেছিলেন সনম, এমনটাই উঠে আসছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝ। রিয়া, স্বামী রাজাকে সরিয়ে প্রেমিক রাজকে বিয়ে করার পরিকল্পনা ছিল এবং নিজের বাড়িতে বসেই কি পরিকল্পনা করেছিলেন সনম? সনমের বিষয়ে ঠিক কি কি তথ্য উঠে আসছে? একদমই, দেখো তোমায় জানিয়ে রাখবো যে কাপলের যে রাজার যে মৃত্যু এবং তাকে যে মার্ডার করা হয়েছে, এই পুরো ঘটনার যে প্ল্যানিং এবং প্লটিং এই পুরোটাই বিয়ের পর করা হয়েছিল বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কারণ মেঘালয় পুলিশ এই গোটা বিষয়ে তদন্ত করছে। আমরা জানি যে 11ই মেতে বিয়ে হয়েছিল সোনম এবং রাজার। তারপরেই তারা হানিমুনে যায় হচ্ছে 20 তারিখ তারা হানিমুনের জন্য যায় এবং এয়ারপোর্টে যে গিয়েছিল সেই এয়ারপোর্টে যাওয়ার সময় দুজনের বাড়ি থেকে গিয়েছিল। রাজা নিজের বাড়ি থেকে গিয়েছিল এবং সোনম নিজের বাবার বাড়ি থেকে গিয়েছিল এয়ারপোর্টে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং অত্যন্ত যেটা এই যে সোনম সেই কিন্তু বিয়ের পরে অর্থাৎ 11 তারিখে তাদের বিয়ে হয়। বিয়ের 5 দিনের মধ্যে সে নিজের বাড়ি চলে যায় এবং নিজের বাড়িতে বসেই কিন্তু এই সমস্ত প্ল্যানিং প্লটিং করে রাজের সঙ্গে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানে বসে অর্থাৎ নিজের বাড়িতে সে ফিরে যায় এবং তারপরেই তারা আলোচনা করে বা তারা পরিকল্পনা করে যে এই রাজাকে সরিয়ে ফেলতে হবে এবং রাজাকে সরিয়ে রাজকে বিয়ে করতে হবে, অর্থাৎ প্রেমিকা রাজকে বিয়ে করতে হবে এবং সেই কারণের জন্য রাজাকে সরিয়ে ফেলতে হবে। এবং এই যে পুরো প্ল্যানিং প্লটিং এই 5 দিন বিয়ের 5 দিন পর যখন সে নিজের বাড়ি ফিরে যায় বাবার বাড়িতে, সেখানে গিয়ে এই প্ল্যানিং প্লটিং সারে এবং সেখানে এই প্ল্যানিং এর মধ্যে তারা রেখেছিল যে যেভাবে তারা মার্ডার করবে এবং মার্ডার করে সেখান থেকে তারা যে পালিয়ে যাবে বা তারা ফিরে আসবে বাড়িতে, সেখানে কিন্তু তারা এইভাবে প্ল্যানিংটা করেছিল যেখানে জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তার হাজব্যান্ড অর্থাৎ রাজাকে বলেছিল যে সে বিয়েতে যা যা জিনিসপত্র পেয়েছিল সমস্তটা পরে আসতে, অর্থাৎ হাতের ব্রেসলেট থেকে আরম্ভ করে গলার চেন এবং হাতের ডায়মন্ড রিং যার বাজার মূল্য 10 লক্ষ টাকা। কারণ এই সোনম সে বাড়ি ফিরে বা পুলিশের কাছে সে বলবে যে এই গয়নার জন্যই তার হাজব্যান্ডকে মার্ডার করা হয়েছে, কিছু দুষ্কৃতী এসে তার হাজব্যান্ডকে মার্ডার করেছে বলে এই
প্লটিং তারা করেছিল, এই প্ল্যানিং তারা করেছিল। এবং সেই মতোই এই সোনম তার হাজব্যান্ড রাজাকে বলেছিল যে সমস্ত গয়না পরে আসার জন্য, এবং সেই মতোই চেন, ব্রেসলেট এবং হাতের রিং সমস্তটাই পরে গিয়েছিল রাজা। এবং বেরোনোর আগে, হানিমুনে বেরোনোর আগে তার মাকে এই বিষয়টা জানিয়েছিল রাজা, কারণ তার মা যখন প্রশ্ন করে যে এত কিছু পরে কেন সে বাইরে ঘুরতে যাচ্ছে, তখন সে জানিয়েছিল যে সোনম চায় যে সব জিনিস সে যাতে পরে যায়। এবং এই তারপরে তাকে মার্ডার করা হবে, সুপারি কিলার দিয়ে তাকে মার্ডার করা হবে। মার্ডার করার পরে সোনম সে প্রেজেন্ট করবে যে তাকেও কিডন্যাপ করেছে, কারণ তার স্বামীকে মেরেছে এই গয়নার জন্য। তারপরে তাকে কিডন্যাপ করা হয়েছে বলে এই প্রেজেন্ট করার কথা ছিল। এই ধরনের প্ল্যানিং করেই এগিয়েছিল সোনম এবং রাজা বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমাকে রিয়া। আমরা কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, স্বামী রাজাকে সরিয়ে প্রেমিক রাজকে বিয়ে করার পরিকল্পনা ছিল সনমের। প্রেমিক রাজের সঙ্গে পরিকল্পনা করে স্বামী রাজাকে খুন করেন সনম। বিয়ের 5 দিন পরে নিজের বাড়ি ফিরে গিয়েই খুনের চক ঘষেছিলেন সনম। নিজের বাড়ি থেকে হানিমুনে গিয়েছিলেন সনম এবং হানিমুনে গিয়েই নিজের স্বামীকে একেবারে পরিকল্পনা মাফিক ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করেন সনম। বিয়ের 5 দিন পরে নিজের বাড়ি ফেরেন সনম এবং তারপরই হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেন এবং সেখানে নিজের স্বামীকে নির্মমভাবে হত্যা করেন সনম। ভাড়াটে গুন্ডা দিয়ে, সুপারি কিলার দিয়ে খুন করার নিজের স্বামীকে। এবং সনমের সঙ্গে তার স্বামীকে খুন করতে সাহায্য করে সনমের প্রেমিক।